আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে একাকী দাঁড়ানো। নামাজের জামাত হচ্ছে, এমন সময় একজন লোক এসে পিছনের কাতারে একা দাঁড়ালো। এখন সে একা কাতারে দাঁড়াবে নাকি সামনের কাতার থেকে কোনো একজনকে টেনে আনবে? যদি টেনে আনে তবে নিয়ত বেঁধে নাকি নিয়ত বাঁধার আগে টেনে আনবে? সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জামাতে নামাজ হচ্ছে, এমন সময় একজন লোক জামাতে নামাজ পড়ার জন্য হাজির হলে সামনের কাতারে কোনো খালি জায়গা না থাকলে সে কি করবে? কাতারের মাঝখান থেকে একজনকে টেনে নিয়ে পিছনে পিছনের কাতারে দাঁড়াবে। টেনে আনার ব্যাপারে নিয়ম হলো, যিনি টেনে আনবে তিনি নিয়ত বেঁধেও টেনে আনতে পারে, আবার নিয়ত বাঁধার পূর্বেও টেনে আনতে পারে। উভয় শুরুতে জায়েজ। তবে এ ব্যাপারে লক্ষণীয় যে এমন ব্যক্তিকে টেনে আনবে যিনি নামাজের এ মাসআলা সম্পর্কে জ্ঞাত, যাতে করে ঝগড়া করে নামাজ নষ্ট করে না ফেলে। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন, এই বিষয়টি অনেকেই জানে না যে পিছনের কাতারে দেখা যায় কাতার পূর্ণ হয়ে গিয়েছে। এই সময় একজন আসলো, আসার পর সে একা একা কোনো দ্বিধা দ্বন্দ্বে না পড়ে শুধু একা একা পিছনে নামাজ পড়ে নিচ্ছে। এ ব্যাপারে সবচাইতে আমাদের প্রথম করণীয় হচ্ছে কাতারের কোনো জায়গায় ফাঁকা ফাঁকা আছে নাকি সেটা দেখতে হবে, সেটা দেখে ঢুকে যেতে হবে। এরপর যদি দেখা যায় যে কাতারের কোনো ফাঁকা জায়গা নাই, সে সময় করবে কি, মাসালা জানে যে সামনে কাতার থেকে পিছনের দিকে কাউকে টেনে ব্যাস দুইজন মিলে এক কাতারে দাঁড়ানো, এরকম বিষয় জানে। এরকম এক ব্যক্তিকে আপনি সামনে কাতার থেকে পিছনের কাতারে টান দিবেন এবং তাকে পাশে বসায়া পাশে দাঁড় করায়া আপনি নামাজ শুরু করবেন। আর যদি দেখা যায় যে এখানে যদি কাউকে টান দিই তাহলে হয়তো এখানে কেউ মাসলা মাসাইল জানে না, তাহলে যদি টান দিতে যায় তাহলে সে ঝগড়া লেগে যাবে, পুরা জামাতের ভিতরে একটা বিশৃঙ্খল দেখা যাবে। সেক্ষেত্রে আমরা করব কি, কাউকে না টেনে আমরা ফাসাদ সৃষ্টি না করে একা একা নামাজ পড়ে নেব। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের এই নামাজকেও কবুল ও মঞ্জুর ফরমাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।